আসসালামু আলাইকুম গাইস। আজকে আমার কিচেনের রেসিপি আমি আর আমার ছোটো ছেলে, আমরা ছেলে আর মায়ের আজকে আমরা রেসিপি বানাই। আর আমার ছেলে আমার সঙ্গে সঙ্গে আছে, আর এখন বানাই আর পটল। ফার্স্ট আমি তো চাকু দিয়ে খাটি আর পটল দাদি খাটিতে দাদি খাটি এখন হঠাৎ চাকু লইছি আর একটা যে প্লেট লইছি এবং চাকু দিয়ে খাটিয়ে ফার্স্টে খাটিয়া তো খাটিয়ে একটু কষ্ট লাইলা লাইলা তো আমার অভ্যাস হয়ে যাব। ধীরে ধীরে খাটিয়ার। আর আপনারা আমার ব্লগটা কীরকম লাগে, ভালো লাগে একটা লাইক করবা, আর নতুন যে আমার পেজে আমার একটা সাবস্ক্রাইবার করিও। আজকের খানি হইলে গি মটর মানে বুগনি, পটল ভাজা। পটল ভাজা না, পটল হইলে গিয়ে আজকে বড়া বানাই। রেসিপিটা বানাইতে লাগলাম। এখন পটল দিয়ে ভাজা টাজা করি আর একটু লাড়াছাড়া করে ভাজা হয়ে গেলে তার ভিতরে মানে একটু জোয়ার আইমু সবজি। আর এদিকে মটর মানে বাক্কা 4-5টা ডাব দিলেছে। এখন আমার কুকার নামাই লিছে, এখন আমি মটর তারে মানে বাগা দিতাম। জিরা দিলাম আর দিলাম অনিয়ন। ওদিকে আমার পটলটা ভাজা টাজা করি, পটলটা একটু নরম হয়ে গেছে। এবং তার ভিতরে সবজি বইয়া আর ঢুকাইয়া তারপরে তারে ভাজা করতাম, সবজি ঢুকাইয়া ও সবজি ঢুকাইলাম। ও দেখলাই নি গাইস, আপনারা দেখুন, আপনারা বেশ বেশ করে আমার ব্লগটা দেখবা। ছোটো ইউটিউবার তো আমি আগে ধীরে ধীরে গিয়া আপনারা দেখলে গিয়া বড় হইতাম। আপনারা গিয়া আমার গ্রহ করতায় আমার চ্যানেলটারে দেখিয়া। আমার পটলটা ভাজা হয়ে যায়। আমার যে হয়ে গেছে, বুগনিটা হয়ে গেছে, মটর বুগনি। পটলটা বড়া বানাইয়া কিন্তু আমার ছোটো ছেলে খায় না, তার বুগনি হইলে হয়ে যাব। এখন আমার খানির তৈরি, আপনারা দেখুন। এখন আমি ভাত লইলাম, মটর লইলাম, আচার লইলাম, একটা পটলের ভাজা লইলাম, আর আজকে